আমি আর হাঁটতে পারছি না, আমার পেটে ভীষণ ব্যথা করছে। এখানে বসো। শোনো না, আমাদের যদি মেয়ে হয় ও সব স্বপ্ন পূরণ করবো। ও যে ছেলেকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে দেবো। আমার আব্বা তোমাকে মেনে নেয়নি বলে তুমি এই কথা বলছো, তাই না? আরে পাগলি, কান্না করছো কেন? আজ মেনে নেয় নিতে কি হয়েছে? 2 বছর পরে মেনে নিতে বাধ্য হবে। আমাদের মেয়ে যখন তোমার আব্বাকে নানা বলি জড়িয়ে ধরবে না, তখন সব রাগ ভুলে গিয়ে আমাদেরকে মেনে নেবে। তোমার কথা যেন ঠিক হয় গো, মাঝে মাঝে আব্বা আমার কথা খুব মনে পড়ে। মন খারাপ করবো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। এই সামাদ, তাড়াতাড়ি এই গাড়িটা লোড কর, তারপর আরেকটা জায়গায় মাল পাঠাতে হবে। ঠিক আছে মালিক। হ্যাঁ বলো। আমার পেটে ভীষণ ব্যথা করছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। তুমি কোনো চিন্তা করো না, আমি কোন আসছি। তোমার কিচ্ছু হবে না। নার্স, নার্স, এই তো আমি আছি। আপনি এখানে অপেক্ষা করুন, ভিতরে যাওয়া হবে না। সামাদ, আমার বুড়ি কোথায়? ও ঠিক আছে তো? ও এখন উঠিতে আছে। জানেন আব্বা, ও প্রত্যেকদিন আপনাদের জন্য কান্না করে। আপনার এসে জানলে ও অনেক খুশি হবে। কেঁদো না বাপ, তোমাদেরকে মেনে না নিয়ে আমরা খুব ভুল করেছি। বুড়ি একটু সুস্থ হলে মেয়ে জামাই লাতিকে নিয়ে বাড়ি যাবো। সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? সরি, আমরা আপনার স্ত্রী আর বাচ্চাকে বাঁচাতে পারলাম না। তুমি কি করছো? আমাদের বাচ্চা হলে এগুলো লাগবে না। তোমার আবার কষ্ট করে এসব করার কি দরকার? আমাকে বললেই তো আমি বাজার থেকে কিনে নিয়ে যেতাম। তাই বললে হয়? আমার কোনো ইচ্ছে নাই, আমি নিজের হাতে বানিয়ে আমার ছেলে মেয়েকে ঘুম পাড়াবো। দেখো কত সুন্দর হয়েছে। সামাদ, কি ব্যাপার আপনি? আপনাকে একটা ভীষণ জরুরি কথা বলার আছে। সেদিন আপনার স্ত্রী আর সন্তান এমনি এমনি মারা যায়নি, ওদেরকে মেরে ফেলা হয়েছে। এটা আপনি কি বলছেন? সেদিন ওটিতে নিয়ে যাওয়ার পর। আরে যা সালা, কি হয়ে গেল এটা? ইলিয়াস, তুমি এটা কি করলে? পেশেন্টটা তো মারা যাবে। হ্যাঁ মারা যাবে, তাতে কি হয়েছে? অপারেশন করতে গেলে 2-1টা পেশেন্ট মরতেই পারে। ছি, তুমি ডক্টর না কষাই? মদ খেয়ে ওটিতে আসতে লজ্জা করে না? তুই যদি সকালে ঝামেলাটা না করতে, তাহলে আমি মল খেয়েও আসতাম না, পেশেন্ট আর এই খারাপ অবস্থা হতো না। তুমি এতদিন আমার সাথে প্রেম করে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করছো, এটা আমি কি করে মেনে নেবো? এই মেয়ে কথা বলো। সেদিন ইলিয়াসের কারণে তোমার বউ বাচ্চা আমার চোখের সামনে চটপট করতে করতে মারা গেল, আর আমি কিচ্ছু করতে পারিনি। ইলিয়াস আপনি কোথায়? আজকে ওর বিয়ে। ওকে তো আমি বিয়ে বাড়িতে শেষ করে দিতাম। তারপর ভাবলাম না, ওকে অত সহজে মারা যাবে না। ওকে আমি সহজে মারিনি ম্যাডাম। ও যে হাত দিয়ে আমার বোন ভুল অপারেশন করেছিল, সে হাতে শিরা কেটে দিয়েছি। ও মদকে অপারেশন করেছিল না, ওকে আমি এত মদ খাইয়েছি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তাও ওকে আমি চাইনি। ওর গলায় চাকুটা বসিয়ে, ওর বুকে চাকু বসিয়ে 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 ওকে শেষ করে দিয়েছি। ম্যাডাম, আমার রাপর বলতে কেউ নেই ম্যাডাম। আমাকে যে শাস্তি দেবেন দেন। আমার রাপর বলতে কেউ নেই, আমার রাপর বলতে কেউ নেই।